নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বির শুরিকের মামা, তরুণিয়া নওজোয়ান যুবকেরা, সেই ইসরাইলি সৈন্যরা যে মসজিদকে কেন্দ্র করে অত্যাচার করেছিল, যে মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসার সম্মান আল্লাহ কত দিয়েছে জানো? সারা পৃথিবীর জমিনে, সারা বিশ্বের জমিনে যে মসজিদ, আপনার মসজিদের নাম আপনাদের জানা আছে যে কাবা বাইতুল্লাহ, যেটাকে আমরা মসজিদে হারাম বলি। এই কাবা বাইতুল্লাহ চত্বরে গিয়ে, কাবা বাইতুল্লাহর প্রাঙ্গণে গিয়ে, ওই চত্বরে গিয়ে, ওই কাবা বাইতুল্লাহর এলাকায় গিয়ে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করতে পারে, মহান আল্লাহ তো খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, তার নেকির খাতায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলো। যদি কোনো ব্যক্তি, দ্বিতীয় নাম্বার হলো যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে গিয়ে, ওই চত্বরে গিয়ে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করতে পারে, মহান আল্লাহ এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান, ওই 1 রাকাত নামাজ আদায় করার জন্য 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন। তৃতীয় নাম্বার হলো যদি কোনো ব্যক্তি মসজিদে আকসা, পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদ, যে মসজিদটা হযরত সুলাইমান নবী তৈরি করেছিলেন, ওই মসজিদে গিয়ে যদি কোনো ব্যক্তি ওই মসজিদের চত্বরে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করতে পারে, মহান আল্লাহ তো খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, তার নেকির খাতায় 25,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। সে মসজিদটা হলো মসজিদে আকসা। সে মসজিদে আকসা মুসলমানদের মসজিদ। সেই মসজিদকে কেড়ে নিবে, মসজিদকে কেন্দ্র করে বোমা গুলি, নানা রকম ভাবে জুলুম অত্যাচার, নিরীহ মানুষগুলোর, কত মানুষের প্রাণহানি করা হলো, নিরীহ মানুষগুলোর জীবন চলে গেল। এর পিছনে একটাই কারণ, সেটা হলো হিংসা। হিংসা, হিংসা ছাড়া অন্য কিছু না। হিংসা নিয়ে আমি আলোচনা করছি, এটাও কিন্তু সেই একটাই কারণ, এটা হলো হিংসা। এটা হলো ধর্ম নিয়ে, জাত নিয়ে হিংসা। জি, সেই জাত নিয়ে, ধর্ম নিয়ে হিংসা। এই জন্য বিশ্বনবী বলে হিংসা থেকে বাঁচ। মহান আল্লাহ বললেন তোমরা হিংসা থেকে বাঁচো, বাঁচো। এর কারণ হলো হিংসা। হিংসা যদি কারোর ভিতরে ঢুকে যায়, সব আমল বরবাদ হয়ে যাবে। জি, এখন ইসরায়েল আপনারা এই জন্য জানা আছে যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, ওই ইউক্রেনের সময় ইসরায়েলি সৈন্যদের পাশে দাঁড়িয়েছিল। এখন আমেরিকা মায়ের কান্না দিচ্ছে, কিন্তু মায়ের কান্না দিয়ে আর কোনো লাভ হবে না। আস্তে 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 পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, রাশিয়া মাঝে মাঝে হুমকি দিচ্ছে পরমাণু বোমা আমি ছেড়ে দেব। যদি একবার ছেড়ে দেওয়া হয়, তরুণিয়া শুনে রেখে দিয়ে, রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, আল্লাহ নবী যে কথা বলেছে, একটা মালহামা হবে, মহাযুদ্ধ হবে। যে মহাযুদ্ধে 100টা মহাযুদ্ধের ভেতরে এক মনে রেখে দিও, এই মহাযুদ্ধের মধ্যে যখন মহাযুদ্ধ সংগঠিত হবে, 100টা মানুষের ভেতরে 99টা মানুষ মৃত্যুবরণ করবে। মুসলমানদের উপর হবে নির্যাতন, একাধিক জুলুম হবে, অত্যাচার হবে, বোমা বর্ষণ হবে, গুলি ছোড়া হবে। মুসলমানরা সেই সময় কোথাও পালাবার জায়গা খুঁজে পাবে না। সেই টাইমে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে হযরত ইমাম মেহেদী আসলামকে আমার আল্লাহ পাঠিয়ে দেবে। ইমাম মেহেদী আসলাম যখন আসবেন, তিনি এসে আবার কালেমার ঝান্ডা ধরে গোটা পৃথিবীতে আবার ইসলামের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর দিয়ে মুসলমানদের বিজয় ঘটবে। আস্তে 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 সেই দিকে চলে যাচ্ছে পৃথিবী, কিন্তু মাথায় রাখে খুব বেশি দিন নয়।
যতটা পারা যায় কিছুটা অন্তত বুড়িয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কিছু সঞ্চয় করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। রাসূলুল্লাহর হাদিস, বিশ্বনবী যা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, এটা তো মিথ্যা হবার কোনো জায়গা নেই। আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে। পশ্চিমা দেশগুলো এক হচ্ছে, আর এদিকে আপনার কি বলে রাশিয়া আরো বেশ কিছু দেশ তারা এক হচ্ছে, আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। আমি যেটা বোঝাতে চাইছিলাম, এর ভেতরে একটাই কারণ, সেটা কিন্তু সেই হিংসা। হিংসা, এই হিংসা যদি কারোর ভিতরে ঢুকে যায়, অহংকার যদি কারোর ভিতরে ঢুকে যায়, তার আমল সব শেষ হয়ে যাবে। এজন্য মহান আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বললেন, তোমরা একটা সম্প্রদায় যেন আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না। আল্লাহ এখানে কোন মুসলমানকে ইন্ডিকেট করেন না, কোন ইহুদিকে ইন্ডিকেট করেন না, কোন খ্রিস্টানকে, কোন হিন্দুকে ইন্ডিকেট করেন না, বরং আল্লাহ বলেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন তোমরা বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারী দিচ্ছি তারা উত্তম, তোমরা একটা নারী আর একটা নারীকে যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারী দিচ্ছি উত্তম। মহান আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা কাউকে যেন মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নাম হলো কতই না নিকৃষ্ট। এজন্য মহান আল্লাহ এখানে কোন একটা জাতিকে উল্লেখ করে বলেন না, বরং একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ না করে, আর একটা সম্প্রদায়কে যেন খারাপ না করে, বলে ঠাট্টা না করে। বুঝতে পারছেন বাবাজি আমার, ভাইরা, এই হিংসা আর অহমিকা যদি কারোর ভিতরে ঢুকে যায়, সব শেষ। এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে বাবাজি আমার, ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবাজি দুইটা কারণে হিংসা করে, দুইটা কারণ, দুইটা ক্ষেত্রে বা দুইটা কারণে আপনি হিংসা করতে পারবেন, বাদ বাকি কোনো কারণে আপনি হিংসা করতে পারবেন না। দুইটা কারণে আপনি হিংসা করতে পারবেন। এই দুইটা কারণ কি জানেন? ঘুম পাচ্ছে? এই জোর করে বলেন, ঘুম পাচ্ছে? বড় এই যে ভিতরটা অন্ধকার মতো হয়ে গেছে, ঘুমোচ্ছে নাকি আমি দেখতে পাচ্ছি না। জেগে আছেন তো আপনারা নাকি? যাক মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন, ফাঁকি মারলে দেখতে পাচ্ছি না, সবাই মিলে দেন নারে তাকবীর। দেখেন ভাই, ফাঁকি মারবেন না যেন, খবরদার। ডাকছি কাকে? জোর করে বলো, আল্লাহকে। আল্লাহকে ডাকলে কেউ ফাঁকি মারতে আছে বাবা? খবরদার, ফাঁকি মারলে অসুবিধা আছে। সকালে ঘুম থেকে উঠলে ডান দিকে ঘুরে যেতে পারে জিভ, বাঁ দিকে ঘুরে যেতে পারে ঠোঁট। আল্লাহ বান্দাকে বলতে পারে ওঠ, ঘুরিয়ে দিচ্ছি ঠোঁট, এবারে তুই ওঠ। সব অবস্থা খারাপ। ছোট্ট মিনি স্ট্রোক আল্লাহ দিতে পারে কি পারে না? জোর করে বলো। একটা প্যারালাইসিস দিতে পারে কি পারে না? একটা আপনার কি বলে, হ্যাঁ, একটা ব্লাড ক্যান্সার দিতে পারে কি পারে? তো তাহলে বলো, সে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? চলেন সবাই মিলে দেন, উচ্চ আওয়াজে দেন, সবাই মিলে বাপ বেটা একই সঙ্গে সবাই মিলে আওয়াজ করে সমস্বরে জোর করে দেন। আমিও দিই, আপনারাও দেন, আওয়াজ করে দেন, নার তাকবীর। আরো জোরে দেন, নার তাকবীর, লিল্লাহি তাকবীর। জোরে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাজরা গ্রামের বাৎসরিক ইশালে সভা, নার তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত,
নারতিবের তাবারুক হয়ে গেছে খবর আছে তো তাবারুক হয়ে গেছে মাশাআল্লাহ সাথে হয়েছে নাকি হ্যাঁ আমি বলবো ও আল্লাহ আমি আপনাদের সহজ করে দিচ্ছি কি বলে থাকবেন আপনারা জোর করে বলে সবাই মিলে বলে সবাই থাকবেন তো থাকবেন না হাত তুলুন 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 হ্যাঁ ঠিক বলেছে কথা ঠিক ভাই ভালো লাগছে ভাই কথা বুঝতে ভাই খুব ভালো লাগছে মাশাআল্লাহ অনেক মানুষ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন গোটা প্যান্ডেল ভর্তি মানুষ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ ওই সাইডে বেশি হ্যাঁ ওই সাইডে বেশি ও মহিলাদের ভিতর সব জাতি আছে ভাই পঞ্চায়েত থেকে শুরু করে পার্টি অফিস থেকে শুরু করে জলসা থেকে শুরু করে তবে আপনারা তো ঘিরে দিয়েছে আবার মুর্শিদাবাদের জলসায় গেলাম ও আল্লাহ এইদিকে ছেলেরা এইদিকে মেয়েরা আর মাঝখানে একটা ছোট্ট এক হাঁটু একটা পর্দা দিয়েছে খালি একটা পর্দা দিয়েছে এক হাঁটু আমি বলি কি করেছো সন্ধ্যা থেকে এরকম করে ওয়াজ হচ্ছে বলে হুজুর আমাদের এখানে এরকমই ওয়াজ হয় আরে মেয়েদের ঘিরবে না বলে ঘিরতে হবে কেন হুজুর আপনি মায়ের মতো মনে করবেন ওরা ছেলের মতো মনে করবে আই লাভ কথা তো ভাই আমি আর জীবনে ওয়াজ শুনি আজকে তোরা ব্যবস্থা কর যা মেয়েদের কাপড় নিয়ে যাও মেয়েদের কাপড় নিয়ে এসো বড় বড় লম্বা কাপড় নিয়ে এসে আগে ঘেরো তারপর ওয়াজ হবে আমাকে একজন এসে বলছে হুজুর আপনি ঘিরতে বলছেন খুব ভালো লাগলো এখানকার আর আমার হুজুররা যখন ওয়াজ করে না চাঁদা তোলে না মেয়েরা ওই প্যান্ডেল থেকে এসে হুজুরদের সঙ্গে মুসাফা করে পয়সা দিয়ে যায় ভালোই হচ্ছে মাশাআল্লাহ আজকে কোথায় পৌঁছেছি আমরা হ্যাঁ কোথায় পৌঁছেছি আমরা বোঝেন ভাই বোঝেন সব শেষ কি আর আইলা ঝড় আসছে ভাই লাইলা ঝড় আসছে ভাই জাপানের ভূমিকম্প যাবার বজ্রপাত মাঝে মাঝে সুনামি আর মাঝে মাঝে ডবল ডোজের বুস্টার মাঝে মাঝে আল্লাহ দিচ্ছেন কি একটু বাড়িয়ে দিয়ে ডোজ একটু বাড়িয়ে দিয়ে তৃতীয় ঢেউ কি আর দিচ্ছেন আল্লাহ সব শেষ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে চিন্তা করেন ভাইরা মা দোস্তরা আমার রামাজির আমার যেখানে পর্দা হলো ফরজ সেই জায়গায় পরপুরুষের হাত দিয়ে টাকা দিয়ে যাচ্ছে কিচ্ছু বলে না কিচ্ছু বলে না হুজুররাও কিছু বলে না আমার ওখানে শুধু বিষয়বস্তু আলোচনা ছিল শুধু পর্দা নিয়ে আমি বললাম আল্লাহ রাসূল বলেছেন একটা পর নারীর বাড়িতে যদি পরপুরুষ ঢুকে যায় তাকে কাঁকড় নিক্ষেপ করতে বলা হলো কাঁকড় ছুঁড়ে ওই পরপুরুষের চোখগুলো কানা করে দিতে বলা হলো আর তুমি বলছো মায়ের হ্যাঁ মায়ের মতো মনে করো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন হাদিস পাকের মধ্যে এসেছে إياكم والدخول على النساء فقال رسول يا رسول الله أرأيت الحموى قال على الموت الله নবী সুন্দর করে বললেন إياكم والدخول على النساء নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না যে বাড়িতে মহিলা আছে পরপুরুষ নাই ওই বাড়িতে যেন যেও না কোদাল নেবার নাম করে কাটারি নেবার নাম করে যেন ঢুকে পড়ো না যদি যাই কি হবে আমি রাসূলুল্লাহ বলি হে মেয়েরা তোমরা কাঁকড় নিক্ষেপ করে ওদের চোখগুলোকে কানা করে দাও এতে তোমাদের কোনো গুনাহ হবে না
রাসূলুল্লাহ বললেন দরজার সামনে গিয়ে আওয়াজ দাও, চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে বলো, আব্দুর রহমান ভাই, খালেক ভাই, মালিক ভাই, সত্তার ভাই আছেন? থাকলে তুমি আওয়াজ পাবে, তোমাকে একটা উত্তর পাবে, তুমি যে রেসপন্স পাবে, আওয়াজ পাবে, তারপরে তুমি ঢুকতে পারো, কিন্তু তার আগে যেন ঢুকো না। قال رسول يا رسول الله, এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরাইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি, ভাসুরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহর নবী বলেন ক্বালা আল হামওয়াল মাউত, আল্লাহর নবী বলেন দেওর ভাসুর হলো মৃত্যু তুল্য, মৃত্যুর হাত থেকে যেমন তোমরা বাঁচার চেষ্টা করো, দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। একই পরিবারের সদস্য একটা দেওর যদি একটা ভাবির জন্য মৃত্যু তুল্য হয়, একটা ভাসুর যদি একটা বৌমার জন্য মৃত্যু তুল্য হয়, একই পরিবারের সদস্য, তাহলে পরপুরুষকে মায়ের মতো মনে করো, ছেলে ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এইজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে দায়ুস কখনো জান্নাতে যাবে না। قال ثلاثة قد حرم الله عليكم الجنة مدمن الخمر والدعوس الذي يقيم في حال الخبز। বিশ্বনবী বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, সর্বদা মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান, আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কারা দায়ুস জানেন? হ্যাঁ, এই যে বসে বসে ওয়াজ শুনছেন, আপনার বাড়ির 16 বছরের মেয়েটা যদি আপনার কি বলে ওই ফুচকার দোকানে গিয়ে, ওই আপনার কি বলে পাঁপড়ের দোকানে গিয়ে, বাদামের দোকানে গিয়ে যদি পরপুরুষের সঙ্গে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দেয়, গাল পালিশ, ঠোঁট পালিশ, নখ পালিশ, যত রকমের পালিশ মালিশ যা আছে লাগিয়ে দিয়ে যদি গল্প জুড়ে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি দায়ুস ব্যক্তি হিসাবে জীবিত হবেন। বুঝা গেল তো? আর একটু ক্লিয়ার করে বলি শোনেন, যে পুরুষগুলো সপ্তাহে একদিন বাজার করে দেয়, বাজার করে দিয়ে চলে গেল কলকাতায়, নিউ মার্কেটের ওখানে কাজ করে ভাই, বাড়িতে রেখে গেল বিবি, বলল ওপরে দিয়েছি তোর জন্য একটা টিভি, এলসিডি, বুঝেন তো আপনারা, ওপরে দিয়েছি একটা টিভি, তুই আমার বিবি এই দিকে তাকাবি, যা চাইবি তাই পাবি, তো পাড়ায় কেন যাবি? প্রতিবেশী মহিলাদের কাছে গেলে সমস্যা আছে না নাই? ঘরের কথা কিছু বেরিয়ে যাবে, কথা বলে না, হ্যাঁ, সমস্যা আছে না নাই? এই জন্য স্বামী মহিলাকে, বিবিকে ঘরে রাখার ব্যবস্থা করেছে একটা টিভি দিয়ে, আবার নতুন করে এখন দিচ্ছে আবার এলসিডি, জায়গা বেশি লাগবে না, দেওয়ালে থাকবে, লাগিয়ে দিল টিভি, বলল তুই আমার বিবি এই দিকে তাকাবি, যা চাইবি তাই পাবি, তো পাড়ায় কেন যাবি? এই বিবি এবারে ঘরে আছে, ছোট 1.5 বছরের ছোট বাচ্চাকে ফিটার খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছে, বিবি এবারে ওপরে ওই টিভির দিকে এবারে বসে বসে সিরিয়াল দেখছে, সিরিয়াল যখন দেখছে সিরিয়াল, খালি মনে মনে ভাবছে কবে আমি হব ভাইরাল। চাচাগুলো হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যুবক ভাইগুলো বুঝতে পারছে না অনলাইনের লোক, কথা ঠিক কিনা? বিবি টিভি দেখছে, সিরিয়াল, খালি ভাবছে কবে হব ভাইরাল। একদিন মনে মনে ভাবছে ভাইরাল হওয়া দরকার আছে, সিরিয়ালের দিকে যখন তাকিয়ে আছে, 1 সপ্তাহ পরে যখন স্বামী এসে ফিরেছে, স্বামীকে বলল ও আমার স্বামী, 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 আমি দেখছিলাম দামি কোম্পানি একটা অয়েল, এটা মাথায় দিলে নাকি হয়ে যায় কোয়েল, মাথায় দিলে হয়ে যায় কোয়েল, এটা দামি কোম্পানি এক ধরনের অয়েল, খালি কাপড় পরতে হয় ভয়েল।
অয়েল মেকে কোয়েল হয়ে ভয়েলে শাড়ি পরে যখন খাজনান বাজারে চলে যায়, মসনন্তপুরে বাজারে চলে যায়, তখন ওই মেয়েটার মাথায় গায়ে পিঠে পেটে আর কাপড় নাই। ওই স্বামীটা যতই নামাজ পড়ুক, যতই দাঁড়িয়ে রাখুক না কেন, কিয়ামতের ময়দানে ওই স্বামীটাই দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। মহানবী এই জন্য বললেন, ক্বালা সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদবিরুল খামরি ওয়ালাক ওয়াদাইসুল লাযী ইউকিরু ফি আলিল খাস। বিশ্বনবী বললেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এর ভিতরে এক নম্বর হলো সর্বদা মদ পানকারী, দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, তৃতীয় নাম্বার হলো দায়ুস কখনো জান্নাতে যাবে না। বলবেন হুজুর, বউ অন্যায় করেছে তো আমি কি করেছি? আমি কি ভুল করেছি? হ্যাঁ, ভুলটা আপনি করেছেন। কেন? আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন। করেননি? আরে কথা বলেন, করেন না? আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক করেছেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন। ভুলটা আপনি করেছেন। করেন না? বুস্টার ডোজ নেন, কথা বলেন। ডবল ডোজ হয় না তো কথা কেন কয় না? হ্যাঁ, হয়েছে তো? তাহলে ভুলটা আপনি করেছেন, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিংক করেছেন, আর মাঝে 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 রেশন অফিসে গিয়ে বুড়া আঙুলের ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে খালি কন্ট্রোল থেকে আপনি গম তুলে নিয়ে এসেছেন, চাল তুলে নিয়ে এসেছেন, আর আওয়াজ দিয়ে বলেছেন আমি হলাম হেড। এই জন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তোমাকে আমি বানালাম হেড। তিনটে ছেলে, একটা মেয়ে, একটা বউ, সবার হেড তুমি কও। এই জন্য মহান আল্লাহ সুন্দর করে বললেন, তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারের সদস্যগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কোন জায়গায় বলে না দিল্লিতে যাও, আমেরিকায় যাও, ব্রিটেনে যাও, ওদেরকে গিয়ে নামাজি বানাও, এটা আল্লাহ বলেন না। বরং বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যগুলোকে বাঁচাও। বুঝতে পারছেন তো? যতটা অনেক, চারজন পুরুষকে নিয়ে যাবে। চলেন আজকে আমি ওই সাবজেক্ট নিয়ে শুরু করছি না, খালি কথা চলে এসেছিল বলে প্রসঙ্গ একটুখানি টাচ দিলাম। আজকে যেটা আমার আলোচনা ছিল সেটা হলো ইন্টারনাল গুনাহ। জি, হিংসা, অহমিকা, অহংকার। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইবনে মাসউদ থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, বিশ্বনবী নূর নবী সুন্দর করে বললেন, যাদের ভিতরে যারা পরিমাণ অহমিকা থাকবে, যারা পরিমাণ অহংকার থাকবে, ওই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পিপিলিকার ন্যায় জমা করে দেবেন। ও তরুণিয়া, নওজওয়ানেরা, ও যুবকেরা, ভালো করে শুনে কেদিন বাবা, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, মহান আল্লাহ বললেন অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি ওই চাদরটা নিয়ে টানাটানি করবে, কাল কিয়ামতের ময়দানে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। অহংকার করবে কে? একমাত্র রব্বুল আলামিন আল্লাহ নিজে। এবার আপনাদেরকে আমি বলবো অহংকার কোন কোন কারণে হয় বলেন? বেশি টাকা হলে হয়, কথা বলে না। টাকা হলে হয়, শরীর বেশি হলে হয়, রক্ত বেশি হলে হয়। যদি আপনাদের এলাকায় যদি একটা রক্তদান শিবির হয়, ওইখানে গিয়ে যদি 150 গ্রাম রক্ত দেওয়া হয়, আর ডক্টর যদি বলে দেয় রক্ত তোমার ভালোই আছে ভাই, তার কোনো খবর নাই।
এ রক্ত বেশি আছে ভাই, অহংকার ভিতরে এসে গেল ভাই, এটা দেখা যায় না। কিন্তু কেটিএম গাড়ি যেদিনে প্রথমে কিনবেন আপনি নিজে নিজে উপলব্ধি করবেন, বুঝতে পারবেন যে আমার ভিতরে অহংকার ঢুকে গেছে। এই জন্য অহংকার থেকে আপনাকে বাঁচতে হবে। কিসের অহংকার করবেন? কিসের অহংকার? কিসের অহংকার করবেন? অহংকার করে কেউ লাভবান হতে পারেনি, অহংকার করে কেউ জ্ঞানার হতে পারেনি, অহংকার করে কেউ টিকে থাকতে পারেনি। অহংকার আপনি কিসের করবেন? যদি শরীরের করেন, আমি একটা বড় ধরনের শরীরওয়ালা ব্যক্তির নাম বলি শোনেন। আপনাদের জানা আছে ইন্দোনেশিয়ার জমিনে যার নাম হলো আরিয়া পারমানা, বয়স মাত্র 10 বছর, ওজন কিন্তু 294 কেজি। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় কেউ 294 কেজি কেউ ওজন আছে? এলাকায় পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া যাবে? 10 বছর বয়সে যদি 294 কেজি ওজন হয়, তো 30 বছরের একটা মানুষ 294 কেজি ওজন আছে ভাই। 80 কিলো হোক, 90 কিলো হোক, 100 কিলো হোক, 103 কিলো হোক, কিন্তু 294 কেজি ওজনের ব্যক্তি পাওয়া যায় না, যার নাম হলো আরিয়া পারমানা। বয়স হলো মাত্র 10 বছর, শরীরে এত অতিরিক্ত মেদ জমে গেছে, ডক্টর বলেছে ও ডায়েট কন্ট্রোল করাটাই হলো আরিয়ার এখন মেন কাজ। আরিয়ার শরীরে এত বেড়ে গেছে, আরিয়া শখ করে কোনো পায়জামা পরতে পারে না, কোনো জিন্সের প্যান্ট পরতে পারে না, আরিয়ার পরনেও কোনো কাপড় থাকছে না, গায়েতেও কোনো জামা পাওয়া যাচ্ছে না, শেষে আরিয়ার একটা লুঙ্গি ছাড়া আর কিছুই জোটে না। তো শরীর নিয়ে বেচারাও খুব একটা ভালো না। কিসের অহংকার করবেন? শরীরের যদি হয় তো আপনার থেকে বড় শরীরওয়ালার কথা তুলে ধরলাম, তার থেকে বড় শরীর আপনার নয়। তাহলে বলবেন হুজুর পয়সা তো কত পয়সা করেছেন? শাহরুখ খানের মতো কি আপনি পয়সা করতে পেরেছেন? কথা বলে না। শাহরুখ খানের মতো কি আপনি পয়সা করতে পেরেছেন? পারেন না। রিলায়েন্স কোম্পানির মতো কি আপনি পয়সা করতে পেরেছেন? পারেন না। মুকেশ আম্বানির মতো কি পয়সা করতে পেরেছেন? পারেন না। যার বাড়িটা হলো গোটাটাই বুলেট প্রুফ, যার বাড়ির ছাদের উপরে হেলিকপ্টার নামে একটা দুটো তিনটে চারটে নয় 700টা খালি কর্মচারী আছে, 700টা খালি লেবার বা কর্মচারী আছে 700 জন। প্রতি মান্থলি তাকে কারেন্টের বিল মেটাতে হয় 70,000 টাকা করে। তো পয়সা আপনি কত করেছেন বলেন এবারে? যাতে করে পয়সার অহংকারটাও না থাকে, যেন ক্লিয়ার করে দিচ্ছি। তো পয়সার অহংকার, ও তরুণেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, শরীরকেরাও জেনে খেনা বাবা কত পয়সা করেছ লক্ষ্য করো। তোমার থেকে বড় বড় পয়সাওয়ালা পৃথিবীর জমিনে আছে, লক্ষ্য করো। এই যে শাহরুখ খানের নাম বললাম, এই যে মুকেশ আম্বানির নাম বললাম, এদের থেকেও বড় পয়সাওয়ালা আছে। ভালো করে শুনে রেখে দিয়ে, আপনারা জানা আছে আর্জেন্টিনার একজন বিখ্যাত প্লেয়ার, নাম হলো তার মেসি। যখন খেলে মেসি ঘরে থাকে না আর পিসি, খালি বলে মেসি 10 নম্বর জার্সি, আমরা বড় খুশি খেলছে এবারে মেসি। মাঝে মাঝে যখন খেলে নেইমার, পাবলিক বলে তুলে মার তুলে মার, খেলছে এবারে নেইমার। তো পয়সা কত একবার ভাবো, পয়সা দেখিয়ে লাভ
লাভ হবে না, এর থেকেও বড় পয়সাওয়ালা আছে। চলো আপনাদের সামনে আরেকটা তথ্য নিয়ে আসি। আপনাদের নিশ্চয়ই জানা আছে দুবাইয়ের জমিনে একজন পয়সাওয়ালা ঘরের ছেলে, মাত্র বয়স হলো 17 বছর, নাম হলো তার রশিদ বিল শেখ। মাত্র 17 বছর বয়স। যে ঘড়িগুলো পরে মিলিয়ন মিলিয়ন ডলার, যে ঘড়িগুলো পরে, পায়েতে যে জুতোগুলো পরে, এক একটা জুতোর দাম হলো 1 লক্ষ টাকা। 17 জোড়া জুতোর মালিক, যার নাম হলো রশিদ বিল শেখ, যার নিজস্ব হেলিকপ্টার আছে। হেলিকপ্টারে করে সে উড়ে উড়ে স্কুলে যায়, হেলিকপ্টারে করে উড়ে উড়ে সে টিউশন পড়তে যায়। যাকে গার্ড করে রাখার জন্য, যাকে ঘিরে রাখার জন্য 8 জন সিকিউরিটি আছে। ও তরুণিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, কোটি কোটি টাকা দামি যে গাড়ি ব্যবহার করে, এইরকম একটা দুটো নয়, কয়েকটা গাড়ি আছে তার কোটি কোটি টাকা দাম। নিজস্ব হেলিকপ্টার রয়েছে বাবাজি আমার ভাইরা। এই রশিদের একটা চিড়িয়াখানা আছে। আপনারা যেমন বাড়িতে ছাগল পোষেন, গরু পোষেন, কেউ আপনার ছাগল পোষেন, কেউ মুরগি পোষেন, কেউ হাঁস পোষেন। রশিদের যে চিড়িয়াখানা আছে, এর ভেতরে ছাগল নাই, গরু নাই, হাঁস নাই, ভেড়া নাই। রশিদের যে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানা বিখ্যাত 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 হিংস্র প্রাণীগুলোকে নিয়েছে ওর মধ্যে বন্দি করে ঢুকিয়ে রাখা হয়েছে। ওর ভিতরে বাঘ আছে। রশিদের চিড়িয়াখানায়, নিজস্ব চিড়িয়াখানায় বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হাতি আছে। এরকম বড় মাপের হিংস্র প্রাণীগুলো তার চিড়িয়াখানার ভেতরে আছে, পুষে রেখেছে রশিদ। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে, যে রশিদের পয়সার অভাব নাই, রশিদের বাবা দুবাইয়ের সব থেকে বড় ধনী লোক। এই রশিদের সঙ্গে একটা সেলফি তুলতে যাই, আমার দেশ থেকে শাহরুখ খান ছুটে যায়, আমার দেশ থেকে শাহরুখ খান ছুটে যায় ও রশিদের সঙ্গে একটা সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য। ও তরুণিয়া নওজোয়ানেরা আর্জেন্টিনার জমিন থেকে মেসি ছুটে যায়, আপনাদের জানা আছে নেইমারও ছুটে যায় খালি রশিদের সঙ্গে একটা সেলফি তোলার জন্য। বড় বড় ফিল্ম স্টার থেকে শুরু করে, বড় বড় খেলোয়াড় প্লেয়ার থেকে শুরু করে রশিদের সঙ্গে একটা সেলফি তুলতে যাই। বলো তো দেখি তাহলে পয়সা তার কেমন আছে ভাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এত পয়সা থাকা সত্ত্বেও মৃত্যুর হাত থেকে কি সে বাঁচতে পারবে? কথা বলো। আসতে পারবে? কথা বলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, গোটা পৃথিবীতে মোট কয়জন বাচ্চা ছিল জানেন? সারা পৃথিবীতে মোট কয়জন বাচ্চা ছিল আপনারা জানেন? নাম বলেন। সারা পৃথিবীতে মোট কয়জন বাচ্চা ছিল জানেন? এই বাচ্চার ভেতরে সব থেকে টপ র্যাঙ্কের বাচ্চা কে ছিল জানেন? কেন? অহংকার করবে তো, ওই জন্য আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করছি। এই বাচ্চার ভেতরে সব থেকে টপ র্যাঙ্কের বাচ্চা, নাম হলো তার নমরুদ। এই আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলেন তোকে আর আমি ছাড়বো না। পাঠালেন আমার আল্লাহ ছোট্ট একটা মশা, বেটাকে করে দিয়েছে পুরুষ সোজা। কষ্ট হচ্ছে? জোর করে বলেন কষ্ট না, বলেন না। আল্লাহু আকবার। এক্ষুনি বললে হুজুর যদি বাড়ি চলে যাবে কে কে বলো তো, সব হাত তুলে দেবে, বলে আমরা যাব।
যে দেখলে না, হ্যাঁ বলে না হুজুর বুঝে উঠতে পারিনি, হঠাৎ বলেছেন হঠাৎ হাত তুলেছি, তাই না? কথা বলে না, হ্যাঁ হঠাৎ বলেছে হঠাৎ হাত তুলেছি। কি হলো আমার রুমাল আলার ভাইয়ের খবর কি? দেখছে হাত পাত তুলে ফেলবো, কামাইদার থেকে ঘুমিয়ে পড়ি নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লেগেছে মাশাআল্লাহ, বহু মানুষের সমাগম আলহামদুলিল্লাহ। প্যান্ডেল প্যান্ডেল ছাপিয়ে গেছে, এখন গ্যালারি থেকে লোক দেখছে, তাই না? কথা বলেন জি, মাঠে নেই এখন, মাঠের বাইরে আছে, গ্যালারি থেকে দেখছে, কথা বুঝছি আলহামদুলিল্লাহ। একবার সবাই মিলে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে, কেউ মিস করবেন না, মিস করলে হতে পারে মিস, আল্লাহ করে দিতে পারে আপনাকে মিস, সাবধান। সবাই মিলে আওয়াজ দিয়ে দেন দেখি, নারে তাকবীর। জোর করে দেন নারে তাকবীর, আওয়াজ করে দেন নারে তাকবীর। এই ওহামিকা থেকে আমি বাঁচার জন্য 10খানা আমি টিপস বের করেছি, টিপস 10খানা। ঘিটে খাবেন কি না? খাবেন কি একখানা? আপনাদেরকে আমি বলেছিলাম বাবাজি, আমার ভাইয়েরা, আপনাদেরকে বলেছিলাম দুইটা ক্ষেত্রে হিংসা করা যায়, বলেছিলাম না বলিনি? আজকে কিন্তু আমার শুধু ইন্টারনাল গুনাহ নিয়ে চলছে, আলোচনা অন্যদিকে যায়নি, খালি ইন্টারনাল গুনাহ কোনগুলো করে কোনো লাভ হবে না, খালি এই একটা দুটোর উপরই আলোচনা চলছে। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলেন এই 10খানা টিপস আমি পেয়েছি। তার আগে আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, গোটা পৃথিবীতে মোট কয়জন বাদশা ছিল? তার মধ্যে টপ র্যাঙ্কের একজন বাদশা, নাম হলো তার নমরুদ। আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলেন তোকে আর আমি ছাড়বো না। পাঠালেন আবার আল্লাহ ছোট্ট মশা, হয়ে গেছে বেটা পুরোপুরি সোজা। কোরআনের তাফসীর পড়ে দেখো তার পাওয়ার আল্লাহ কি দিয়েছিল, একবার লক্ষ্য করো। রশিদের কথা শুনলেন, মুকেশ আম্বানির কথা শুনলেন, শাহরুখ খানের শুনলেন, এবারে নমরুদের ক্ষমতা আল্লাহ কি দিয়েছিল, তাফসীরটা একবার পড়ে দেখুন। মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। কষ্ট হচ্ছে, আল্লাহ না বলছে ও, তাহলে ছেড়ে দিই, হাত দিয়ে লাভ নাই, টাইম হয়ে গেছে আমার। আর আমারও শরীর ভালো নয়, নাক মুখ দিয়ে পানি ঝরছে, বুঝতে পারছেন তো? আল্লাহ, মহরম থেকে চলছে আর খালি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ রোজা কবে আসবে, আল্লাহ রোজা। লোকের জায়গা হচ্ছে না তো। হ্যাঁ, ওরা ওই মনে হচ্ছে বাদামের দোকানে ছিল মনে হচ্ছে না? হ্যাঁ, ফ্রি ফায়ার, মা কাজ বললি রেগে ফায়ার, মাঝে মাঝে চালাচ্ছে পাবজি। কতদিন চলবার বাবাজি? রাত 2টোর সময় খালি বলছে মার 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 মার, ঝোপের আড়ালে, ঝোপের আড়ালে, মেডিকেল 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 মেডিকেল, মার মার মার। মা বলছে ফুরফুরা হুজুরের পানি পড়া মার।
এমন পানি পড়া মেরেছে গোটা শরীর ভিজে গেছে। রাত 2টোর সময় ছেলে উঠে দাঁড়িয়ে পড়েছে, ঘুমন্ত ছেলে উঠে দাঁড়িয়ে পড়েছে। মা তুমি ভিজিয়ে দিলে কেন? বলে খোকা তুই বলছিস মার মার, আমি ভাবলাম হয়তো ভূতে বা জেনে ধরেছে তো হুজুরের পানি পড়া মার। ছেলে সে মাচায় বসে বসে দিয়েছে দিনের বেলায় মার মার, আর রাতের বেলা 2টোর সময় করছে মার মার। গোটা দেশ যুদ্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছে, গোটা পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, গোটা দেশ শেষ হয়ে যাবার খাপ হয়ে যাচ্ছে। বাবাজি আমার ভাইরা, আর এ কিছুই বোঝে না, খালি মার মার করছে। খুবই যে বুঝবি রে ভাই, হাই রে হাই, হাই রে হাই, হাই রে। চলেন এই পাবজি নিয়ে, ফ্রি ফায়ার নিয়ে আমার পূর্বের ক্যাসেটে আলোচনা করা আছে, ডিটেইলস আমি আলোচনা করেছি, ওটা নিয়ে আজকাল আমি আলোচনা করছি না। তো বাবাজি আমার ভাইরা এতটুকু বলি, বাপ খেলা বন্ধ করার যেন খেলো না। চলেন লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন, তাকান যে কথা বোঝাতে চাইছিলাম। এইজন্য মহান আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। মহান আল্লাহ সুন্দর করে বললেন, শোনেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, হে নবী আপনি কি তাদের দেখেননি যে, আলাম তারা আপনি কি দেখেননি তার দিকে, ইলাল্লাযী তার দিকে, হাজ্জা ইব্রাহিম যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। কি নিয়ে? টাকা নিয়ে নয়, সম্পত্তি নিয়ে নয়, বাড়ি নিয়ে নয়, গাড়ি নিয়ে নয়, সম্পত্তি নিয়ে নয়, ফি রাব্বিহি রব নিয়ে, আল্লাহ নিয়ে। নবী ইব্রাহিম বললেন, আমার আল্লাহ যিনি, তিনি হলেন এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার আল্লাহ যিনি, তিনি হলেন এক আল্লাহ। সুন্দর করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ যিনি, তিনি সব ক্ষমতার মালিক তিনি। নবী ইব্রাহিমের সঙ্গে তর্ক হলো কি নিয়ে? এই কথাটা আমার আল্লাহ শেষ নবীকে জানালেন, ফি রাব্বিহি রব নিয়ে, আল্লাহ নিয়ে। আল্লাহ নিয়ে ঝগড়া, রব নিয়ে ঝগড়া। আমার রব যিনি, তিনি সবের মালিক তিনি। ফি রাব্বিহি রব নিয়ে, আল্লাহ নিয়ে। নবী ইব্রাহিম যখন বললেন আমার আল্লাহ তিনি সবের মালিক, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে রাজত্ব। কেমন রাজত্ব, কেমন বাদশাহী দিয়েছিলাম, এর তাফসীরটা যদি আপনি পড়েন বুঝতে পারবেন। কেন আজকে আমি বুঝাতে চেয়েছিলাম পয়সা থাকলে অহংকার করা যাবে না, এইটা বুঝাতে গিয়ে আমি এত দূর চলে এলাম। কেমন বাদশাহী আল্লাহ দিয়েছিল জানেন? নমরুদ যে সিংহাসনটায় আরোহণ করত, যে সিংহাসনটায় সে অবস্থান করত, যে সিংহাসনটায় চেপে এসে যেত,
ওই সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য চারখানা হাতি লাগতো। ডান দিকে সিংহাসনের পায়া, একটা হাতির পৃষ্ঠে, ডান দিকে পেছনে সিংহাসনের পায়া, আর একটা হাতির পৃষ্ঠে, ডান দিকে বাঁ দিকে সিংহাসনের পায়া, আর একটা হাতির পৃষ্ঠে, বাঁ দিকে সিংহাসনের পায়া, আর একটা হাতির পৃষ্ঠে। তার সিংহাসনটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য চারখানা হাতি লাগতো। এই সিংহাসনের পায়াগুলো পুরোটাই রেশম আর স্বর্ণ দিয়ে বানানো ছিল। সিংহাসনের নিচে একটা দুটো তিনটে নয়, মোট 400 খানা কুরসি, 400 খানা চেয়ার লাগানো হতো। নমরুদের কাছের মানুষেরা, নমরুদের সহযোগিতা করানো মানুষেরা, নমরুদের শিষ্যরা, নমরুদের আমলারা, নমরুদের ডক্টররা, নমরুদের কবিরাজরা, নমরুদের কাছের মানুষেরা ওই চেয়ারে বসার তারা সুযোগ পেত। তার সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য চারখানা হাতি লাগতো। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সে দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিকটাও দখল করে নিয়েছিল, সবটাই সে দখল করে নিয়েছিল। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল। সেই নাম হলো নমরুদ। সেই নমরুদ আপনাদের জানা আছে মিশর দখল করেছিল, তুর্কি দখল করেছিল, শেষে বাবেল বলে একটা শহর আছে, যে শহরটাকে আমরা জানি কুফা হিসাবে চিনি। এই শহরটার আগে নাম ছিল বাবেল শহর। এই শহরে গিয়ে সে বসবাস শুরু করে দিয়েছিল। গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা আসতো। নমরুদ বসে বসে খেত, পয়সার অভাব ছিল না। গোটা পৃথিবীর মালিক নিজেকে বানিয়ে ফেলেছিল। শেষে সে বলতে লেগেছিল আকাশেরও মালিক হব। কারণ নবী ইব্রাহিমের মুখে আমি বারবার শুনেছি আল্লাহ আকাশ তৈরি করেছে, তবে আল্লাহ যদি আকাশে থাকে আল্লাহকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। এই জন্য সে আকাশে ওড়ার ইচ্ছা পোষণ করেছিল। আকাশে উড়বে কি করে? হেলিকপ্টার নাই, রকেট নাই, ড্রোন নাই, এরোপ্লেন নাই, যাবে কি করে? বিরাট লম্বা বিস্তারিত ঘটনা আছে, তাফসীরের মধ্যে পাওয়া যায়। এমত অবস্থায় ইবলিস শয়তান এসে বুদ্ধি দিল, বাদশা চিন্তা করবেন না, আপনি শুকন নিয়ে আসুন, কুরসির সঙ্গে বেঁধে দেন, গোস্তের টুকরোটা ওপর দিকে ঝোলান, আর শুকনের দৃষ্টি যদি ওপর দিকে যায় তাহলে আপনার চেয়ার কুরসিকে ওপর দিকে নিয়ে যাবে। আর গোস্তের টুকরা যদি আপনি নিচের দিকে ঝুলাবেন, শকুনের দৃষ্টি নিচের দিকে আসবে, তখন আপনার ওই চেয়ারখানাকেও নিচে নিয়ে আসবে। বাদশা ওই চেয়ারে বসে সঙ্গী আর একজনকে নিয়ে যখন উঠতে শুরু করলাম, আরো দূরে, 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 বহুদূর যাওয়ার পরে মানুষগুলোকে আর দেখা যায় না, ঘর বাড়িগুলোকে আর দেখা যায় না। বাদশা মনে মনে ভাবলো বহুদূর চলে এসেছি। সঙ্গী ব্যক্তিটা বলেছিল, বাদশা জাহাপানা, বাদশা আপনি যেটা করছেন এটা ভুল করছেন বাদশা, হতে পারে আমাদের হয়তো প্রাণহানি হতে পারে। সেই সময় বলার সাথে সাথে বাদশা রাগান্বিত হয়ে রেগে গিয়ে ওই মানুষটা যখন বলেছিল ভুল করেছেন, ভুল করছেন বাদশা, কোন ওই ব্যক্তিটা ঠিলে নিচে ফেলে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিটা নিচে গিয়ে মারা গেল। ও তরুণিয়া শুনে নিয়ে বাদশা যখন বহু উঁচুতে উঠে গেল, পৃথিবীর জমিনে ঘর বাড়িগুলো দেখা যায় না, বাড়ি ঘর তোরা দেখা যায় না, মানুষজন আর দেখা যায় না। তখন সে বুঝতে পারলো তাহলে আকাশের কাছাকাছি আমি পৌঁছে গেছি। অথচ এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে খালি মোট 7টা আসমান আছে। যুবকেরা বাদশা যখন বহু উপরে চলে গেল নমরুদ এবারে গিয়ে বলল আমি আর ঠিক থাকতে পারছি না, এখান থেকে যদি তীর ছুঁড়ে দিয়ে ওই তীরটা গিয়ে আল্লাহকে লাগবে, আল্লাহ মরে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যখন তীরটা ছুঁড়ে দেওয়া হলো আমার আল্লাহ সেই সময় বললেন জিবরাইল ওর বড় ইচ্ছা লেগেছে আমাকে মারবে। জবাবি আল্লাহ বলি তীরটাকে একটু ধরে নাও। তীরটাকে ধরে নিয়ে
নিয়ে মাছের একটু রক্ত লাগিয়ে নিচের দিকে ঘুরিয়ে দাও, যাতে করে ও মনে করে আমি আল্লাহকে মেরে দিয়েছি। ওই তীরটাকে যখন ঘুরিয়ে রক্ত লাগিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, ওই তীরটা নমরুদ বাদশা ধরে নিল। ধরে নিয়ে আস্তে আস্তে পৃথিবীর জমিনে নেমে সুজা ইব্রাহিম নবীর কাছে গিয়ে হাজির হলো। ও ইব্রাহিম বলো, দেখো 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 দেখো, তুমি আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহকে এবারে মেরে দিয়েছি, দেখো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো কি হচ্ছে এবার, দেখো সাইজ করে দিয়েছি, রক্ত লেগে আছে, দেখো। নবী ইব্রাহিম ইসমাঈল বলেন, পাগলের একটা কোয়ালিটি আছে, এ কোন কোয়ালিটির পাগল আমি খুঁজে পাচ্ছি না। নবী ইব্রাহিম বললেন, শোন খাপা, আল্লাহকে কেউ মারতে পারবে না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবে, বরং আল্লাহ সবাইকে মেরে দেবে। আল্লাহকে মারার মতো কোনো ক্ষমতা হবে না। যখন এই কথাটা বলেছে, ও তরুণিয়া শুনে নিয়ে এটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক শুরু হয়ে গেল। তখন ইব্রাহিম নবী সেই সময় বলেছিলেন, কি বলেছিলেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তখন ইব্রাহিম নবী বলেছিলেন, ইয ক্বালা ইব্রাহিম, ইয যখন, ক্বালা সে বলল, ইব্রাহিম, ইব্রাহিম নবী বলল, কি বলল? ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, তিনি জীবিত করতে পারেন, মৃত্যুও দিতে পারেন। সে বলল, ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমি জীবিত করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম নবী বললেন, তা কি করে? কি করে? তুমিও জীবিত করতে পারো, তুমিও মৃত্যু দিতে পারো, তবে কি করে পারো? নবী ইব্রাহিম যখন এই কথা বললেন, নমরুদ বললেন, তাহলে দেখাবো। বলে, হ্যাঁ দেখাও। দুজন ব্যক্তিকে নমরুদ ডাকলো, শুনছেন? দুজন ব্যক্তিকে নমরুদ ডাকলো। দেখে বাদশা বিরাট পাওয়ার ছিল, জল্লাদকে অর্ডার দিল, একজনকে হত্যা করে দাও, মেরে দাও, আর একজনকে বাঁচিয়ে রাখো, জীবিত রাখো, মেরে দিও না, ছেড়ে দাও। একজনকে মেরে দেয়া হলো, আর একজনকে ছেড়ে দেয়া হলো। সেই সময় নমরুদ বলল, ওই তো দেখা গেল, আমি মেরে দিতেও পারি আর বাঁচিয়ে রাখতে পারি। আমি ইচ্ছা করলে দুজনকে মারতে পারতাম, তা না করে একজনকে মারলাম মানে আর একজনকে বাঁচিয়ে রাখলাম। সুতরাং আমি বাঁচিয়ে রাখতে পারি, মৃত্যু দিতে পারি। নবী ইব্রাহিম বলে, আরে খ্যাপার তো কোয়ালিটি আছে, এ কোন ধরনের খ্যাপা খুঁজে পাওয়া মুশকিল বাবা। নবী ইব্রাহিম বললেন, তারা ওই রকম নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইব্রাহিম নবী একটু ঘুরিয়ে দিলেন, কি বললেন? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী বলল, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ প্রত্যেকদিন পশ্চিম, আমার আল্লাহ প্রত্যেকদিন পূর্ব, আমার আল্লাহ প্রত্যেকদিন পশ্চিম দিক থেকে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তোলেন, আর পশ্চিম দিকে আমার আল্লাহ ডোবান। তুই যদি খোদা হবে, ফাতি বিহা মিনাল মাগরিব, একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দেখা। ফাবহিতাল্লাযী কাফার, ফলে সে কাফের হতভঙ্গ হলো, ফলে সে কাফের হতভঙ্গ হলো, আর কিছু করতে পারলো না। মহান আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনো সুপথ দেখান না। জালেমদেরকে আল্লাহ সুপথ দেখাবেন না। আমার নবীকে চামড়ার চোখে দেখলো আবু জাহেল, তবুও মারল না। উতবা আমার নবীর সোহবত পেল, কিন্তু মারল না। সাইবা আমার নবীর কাছে যাবার সুযোগ পেল, আবু লাহাব আমার নবীর কাছে যাবার সুযোগ পেল, কিন্তু মানল না। আল্লাহ জালেমদেরকে সুপথ দেখাবেন না। কথা বুঝতে পারছেন বাবাজি? এই জন্য
তাফসীরের যদি ঘটনাগুলো পড়েন আপনি বুঝতে পেরে যাবেন। জি, কত পয়সার মালিক ছিল বুঝতে পেরেছেন তো? গোটা পৃথিবীকে নিজে বলেছিল, দাবি করেছিল, একদিন দুদিন নয় 1700 বছর আমার আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিল। সামান্য 64 বছর বাঁচবে, সামান্য 82 বছর বাঁচবে, তাতেই বলছে দেশে কে থাকবে আর কাকে তাড়িয়ে দেবো আমরা ঠিক করব। আর তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিল 1700 বছর। তো সে নিজেকে দাদা বলবে না তো কাদা বলবে? বুঝছেন? এত বড় মাস্তানকে আল্লাহ মারলেন ছোট্ট একটা মশা। আপনাদের ওয়াজ শোনা ছোট্ট মশা দিয়ে আল্লাহ ফিনিশ করে দিলেন। তাহলে পয়সা দেখিয়ে অহংকার করেও কোনো লাভ হবে না, টাকা দিয়েও হবে না, রক্ত দিয়ে হবে না, শেষ নিঃশ্বাস আপনাকে ত্যাগ করতেই হবে। সুতরাং আপনাকে ওয়াহমিকা থেকে বাঁচতেই হবে। এজন্য ওয়াহমিকা থেকে যদি আপনাকে বাঁচতে হয় 10খানা টিপস আমি কিতাবের মধ্যে খুঁজে খুঁজে পেয়েছি ভাই। এক নম্বরে হলো নাম্বার ওয়ান হলো একটা পর্যন্ত টাইম ছিল, তো একটা পার হয়ে গেছে বুঝতে পারছেন, ওই জন্যই একটু হয়তো হালকা করে বলছেন, কথা বুঝতে পারলেন, তেমন চাপাচাপি কিছু ব্যাপার নয়। যাই হোক, আবার আল্লাহ নিয়ে এলে না হলে হবে, এখন কথা বুঝতে পারছেন কি? আবার আল্লাহ নিয়ে এলে হবে এখন। তাহলে 10খানা পয়েন্ট আমি পেয়েছিলাম, যাক তাহলে এটাই খালি বাকি রইল। আলহামদুলিল্লাহ, তাহলে এটাই খালি বাকি রইল, বুঝছেন তো? 10টা পয়েন্ট খালি এটাই বাকি রইল। মহান আল্লাহ যদি ফের কোনোদিন বলেন ইনশাআল্লাহ আলোচনা হবে।